জন্য এই কোরআনে কারীম যাদের জীবনেই থাকবে তাদের জীবনটা সুন্দর সুখময় সফল করে দেবে কে? ওই কোরআনের পক্ষে মুসলমান আমাদের থাকার দরকার আছে না নেই? আজ হয়তো আপনি মনে করেন যে আমি এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে আল্লামা সাইদির মতো জেলে যাব, এই কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করতে গিয়ে আমি অন্যদের মতো ফাঁসির দড়িতে জীবন দেব। মুসলমানদের জন্য জেল খাটা কি বলেন? সুন্নাত। আজকে তো আমরা দুনিয়ায় হাজারো সস্তা সুন্নতের আমল করছি, কিন্তু যে সুন্নাতের কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরাম জেলখানায় জীবন দিয়েছে, ও বাংলার মানুষ, সেই সুন্নত বাস্তবায়নের পক্ষে এদেশের উম্মতের আমরা নেই বললেই চলে। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী দিয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। নবীজি বলেন, দুনিয়ায় কেউ যদি আমার একটা মরা সুন্নত জিন্দা রাখতে পারে, মহান আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সব তার আমল নামায় দেবে। তামাম দুনিয়ার সব আলেমরা একমত, মরা সুন্নাত বলতে কোন সুন্নাত? টুপি মাথায় দেয়া, দাড়ি বড় করা, জুব্বা আব্বা পরা, খাবার পরে মিষ্টি খাওয়া, মানুষকে সালাম দেয়া না। দুনিয়ার এগুলি সব সস্তা সুন্নাত। আপনি দেখেন কেউ করে কেউ করে না। কথা বলে, কেউ মাথায় টুপি দেয় কেউ দেয় না, কেউ মুখে দাড়ি বড় করে কেউ করে না, কেউ আবার রাখেই না, কেউ জুব্বা পরে কেউ পরে না, খাবার পরে কেউ মিষ্টি খায় কেউ খায় না। কথা বলেন, আমরা দেখতে পাই কোন না কোন দিক দিয়ে কোন না কোন ভাবে এই সুন্নাতগুলির আমল হচ্ছে, কিন্তু ওই সুন্নাত একেবারেই মরে গিয়েছে যে সুন্নাত পালন করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। ওই সুন্নাত হলো আল্লাহর দিন বিজয় করা, কোরআনের সমাজ এবং রাষ্ট্র কায়েম করা। যে সুন্নাতের পক্ষে কথা বলতে গিয়ে জালিমের জেলখানায় আল্লামা সাইদি একাধারে 10 বছর। ওই সুন্নাতের পক্ষে আজ আমরা আছি, খালি শুধু সস্তা সুন্নাত নিয়ে আজ আমরা পাগল পড়া। 96% মুসলমানের দেশে আমরা যদি এই মরা সুন্নাত জিন্দার পক্ষে থাকতাম, বাংলার মাটিতে একটা আলেমকে জেলখানায় যাওয়া লাগতো না। আপনি তাকিয়ে দেখেন, আগের জেলখানায় বিভিন্ন চোর সিটার বাটপার গুন্ডা পান্ডা বদমাইশ, কিন্তু এখনকার জেলখানায় আমার মতো টুপিওয়ালা আলেম। আমরা যদি এই মরা সুন্নাতের পক্ষে থাকতাম, 96% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে কাউন্টার দেওয়ার মতো কারো বাবার বেটির ক্ষমতা ছিল না। কোরআনের মাহফিলে 44 ধারা করার কারো কথা ছিল না। আজকে ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন কোরআনের মাহফিলে কাউন্টার দেয়া হয়, আলেমদেরকে অপমান করা হয়, বিভিন্ন আলেমকে এক জেলা থেকে আর এক জেলায় যেতে দেয়া হয় না। 96% মুসলমানের দেশে আমরা যদি ওই মরা সুন্নাতের পক্ষে থাকতাম, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে ওর বিচার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়তাম না। এই ভাই হয়ে গেছে আমার বন্ধুরা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনাই, সরসিনা, ফুরফুরা, আমরা দুনিয়ায় যারা আল্লাহর বান্দার দাবি করব, রাসূলের উম্মত দাবি করব, আন আকিমুদ্দিন, আমাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আমরা কি ওই ধান্দায় আসি ভাই? আসি মানে একটু হালকা বাতাস আসলে কোন দিক দিয়ে চলে যাবেন তার ঠিক নাই। সূরা শূরা, কোন সূরা বলেন? 13 নম্বর আয়াতের অংশে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন আন আকিমুদ্দিন, আমার দিন প্রতিষ্ঠা করো। এই দিন প্রতিষ্ঠা কারা করবে? যারা জামাত ইসলাম করে ওরা, যারা ওই চরমনার পীরের মুরিদ ওরা। এখানে আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মত যারা দাবি করবে তাদের প্রত্যেকের কাজ হবে আল্লাহর দিন বিজয় করা। এখন আপনি যদি বলেন যে না, ও আমার দরকার নেই, আমি দেখতে পাচ্ছি ওই দিন বিজয়ের পিছনে মিছিল করতে গিয়ে অনেকে গুলি খেয়ে জীবন দিয়েছে, অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকের নামে মামলা হয়ে অনেককে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি নেই। খোদার কসম, আপনি রাসূলুল্লাহর উম্মত দাবি করতে পারেন, কিন্তু রাসূলের সুপারিশ কিয়ামতে পাবেন না, পাবেন না, পাবেন না। ওই ধান্দাবাজি ছেড়ে দিয়ে
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা, তার নাম ছিল ইসলাম। তার নাম কি? সেই ইসলাম কি করে জিন্দা এই বাংলার মাটিতে হয়? আমার মতো আলেমরা কি করে পার্লামেন্টের প্রধানমন্ত্রী হয়? ওই চেষ্টায় আপনাকে করা লাগবে। এখন আপনি যদি বলেন যে না আমি করতে পারলাম না, আপনার অবস্থান হবে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মতো। আপনারা জানেন সূরা আরাফের 8 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াত, এটা আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতা কানাত মিনাল গাবিরিন। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন আমি নিজেই হযরত লূত এবং তার আহাল তথা পরিবারকে রক্ষা করলাম আযাব থেকে। কথা কার? ইল্লা ইমরাআতা, তার স্ত্রীকে বাদ দিয়ে। এখন আপনি নিশ্চয় বলবেন যে লূত আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র খারাপ ছিল। কেউ যদি এই কথা বলে ওর ঈমান থাকবে? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ধ্বংস হওয়ার পেছনে কারণ কি জানেন? পরে আল্লাহ দিয়েছেন কানাত মিনাল গাবিরিন। অন্যায়কারীদেরকে সে নবীর স্ত্রী হওয়ার পরেও পিছনে পিছনে সাপোর্ট করেছিল। এই অন্যায়কারীদেরকে সাপোর্ট করার কারণে নবীর স্ত্রী হওয়ার পরেও বাঁচতে। আজ আপনি নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, দান নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জোব্বা দেখলে মানে জান্নাত থেকে সবে মাত্র পালিয়ে আসে। আমরা আলেমরা পার্লামেন্টে যাব, আমরা আলেমরা কোরআনে কারিমের সমাজ রাষ্ট্র গঠন করব। এদেশে হাজারো এরকম মানুষ আছে আমাদের পক্ষ নিয়ে সাপোর্ট আমাদের করা তো দূরের কথা, সব সময় আমাদের বিরোধিতা করে। ওরা কেন ওই জায়গায় যেতে চাই রে? মানুষ মারা গেলে ওরা জানাজা দেবে, কবর দেবে, 3 দিন 7 দিন বছর ধরে ধরে খাবে। এই জিনিস বাদ দিয়ে ওরা কেন ওই জায়গায় যেতে চায়? এরকম মানুষ তো এই দেশে নেই। অন্যায়কে যারা সাপোর্ট করবে, আপনি কি বুঝতেছেন তাদের অবস্থা কাদের সাথে হবে বললাম? বলেন। নবীর স্ত্রী হওয়ার পরেও যারা অন্যায় করেছিল তাদের সাপোর্ট করার কারণে আল্লাহ তাআলার আযাব থেকে সে রক্ষা পাই দেই। আজ দুনিয়ায় নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি দুনিয়ার যত ভালো কাজের মোড়ে দাঁড়িয়ে থাকেন না কেন, দুনিয়ায় যারা ভালোর দিকে আল্লাহর কোরআন দিয়ে ইসলামের নিয়ম নীতি দিয়ে ডাকবে, আপনি যদি তাদের সমর্থন করতে না পারেন, খোদার কসম আপনার অবস্থা হবে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো। এর ব্যাখ্যায় হাদিস এসেছে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে অনেক মানুষ জেনাকারের কাতারে দাঁড়াবে, অনেক মানুষ বিভিন্ন হক মারার, বিভিন্ন জনগণের সম্পদ আত্মসাৎ করার লাইনে দাঁড়াবে, অনেক সিটারি বাটপারি করার লাইনে অনেক মানুষ দাঁড়িয়ে যাবে। আক্ষেপ করে বলবে আল্লাহ দুনিয়ায় কোনোদিন জেনা ব্যভিচার করি নাই, দুনিয়ায় কোনোদিন কারো সম্পদ আত্মসাৎ করি নাই, আমার দ্বারা সিটারি হয়নি, বাটপারি হয়নি, কোনো 2 নাম্বারই হয়নি, আজ আমি এই সমস্ত মানুষের লাইনে কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে কেন এই লাইনে তুমি এখনো টের পাচ্ছ না? দুনিয়ায় বেঁচে থাকা কালীন সময় ভালো আর মন্দ বোঝার মতো জ্ঞান আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেইনি, শুধু আমি আল্লাহ দিয়েছিলাম তোমাদেরকে। মানুষদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে কে? বলেন। আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন ভালো আর মন্দের জ্ঞান আমি আল্লাহ দুনিয়ার কাউকে দেইনি, যাদেরকে দিয়েছি তারা মানুষ। আমরা কি মানুষ না? ওই দিন আল্লাহ ডাক দিয়া বলবে আমি তোমাদেরকে ভালো আর মন্দের জ্ঞান দিয়েছিলাম, তোমরা নিশ্চয় দুনিয়ায় জীবিত থাকাকালীন সময় বুঝতে পেরেছিলে কারা ভালো আর কারা মন্দ, কারা 1 নাম্বার, কারা 2 নাম্বার। কথা বলেন। কারা এই দেশে ইসলাম বিদায় করার পিছনে সব সময় লেগে থাকতো, কারা এই দেশে ইসলাম কায়েম করার পক্ষে থাকতো, তোমরা ভালো করেই জানো। জানার পরেও দুনিয়ার স্বার্থের কারণে তোমরা তাদের মাইনাস করে ওই সমস্ত সিটার বাটপারকে সমর্থন করেছো। এরকম তো মনে হয় কক্সবাজার জেলার এই টেকনাফে নেই। কারা আছেন হাত তোলেন তো। আমার বন্ধুরা, আজ হয়তো আপনার বিবেকটা জাগ্রত হবে না, আপনার চিন্তা চেতনা বৃদ্ধি হবে না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আপনার বিবেকটা জাগ্রত হবে। সর্বপ্রথম আপনি ডাক দিয়ে বলবেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। বলেন আল্লাহু আকবার।
সূরা ফুরকান 19 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার এটা 28 নম্বর আয়াত আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওই দিন মানুষেরা দুঃখ করে বলবে। ওই দিন বলতে এটা কোন দিন? বলেন বলেন বলেন। কিয়ামতের দিনে মানুষ দুঃখের সাথে আফসোসের সাথে বলবে রব্বুল আলামিন দুনিয়ায় জিন্দা থাকাকালীন সময়, বেঁচে থাকাকালীন সময় আমরা যদি ওই সমস্ত ইসলামপন্থী মানুষদেরকে, আমরা যদি ওই সমস্ত কোরআনের নির্ভীক মুফাসসিরদেরকে, ওই সমস্ত কোরআনে কারিমের লেকচারারদেরকে, ওই সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেমদেরকে আমরা জিন্দা থাকাকালীন সময়, বেঁচে থাকাকালীন সময় আমরা যদি বন্ধু বানাতাম আর তাদেরকে যদি আমরা সাপোর্ট করতাম, অন্তত এই জায়গায় আসা লাগতো না। আপনি কি শুনলেন? প্রিয় টেকনাফবাসী, আমি জানতে চাই আপনি অনুশোচনা, আপনি দুনিয়ায় হতাশ, যাই বলেন না কেন, এটা কি এই দুনিয়ায় করবেন না মারা যাওয়ার পরে করবেন? বলেন বলেন। ইসলাম মানা লাগবে মরার পরে না আগে? কোরআন মানা লাগবে মরার পরে না আগে? আলেমদের পক্ষ নেওয়া লাগবে, তাদের সাপোর্ট করা লাগবে মরার পরে না আগে? এখন যদি বলেন যে না আমি দুনিয়ায় বেঁচে থাকতে পারলাম না, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে একটার পর একটা এরকম আফসোস আসবে, আপনার আফসোসেও কোনো কাজ আসবে। 2 নম্বরে আপনি আল্লাহকে ডাক দেয়া বলবেন কালো লাউ কুন্না নাসমাউ আও নাআকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলেন আল্লাহু আকবার। এটা সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। সেদিন মানুষগুলি ডাক দেয়া বলবে রব্বুল আলামিন জিন্দা জীবিত থাকাকালীন সময় ওই সমস্ত আলেমদের, ওই সমস্ত ইসলামপন্থী মানুষদের, ওই সমস্ত মানুষ যারা কোরআনের সমাজ আর রাষ্ট্র গঠন করতে চায়, আমরা যদি তাদের কথাগুলি কান দিয়ে শ্রবণ করতাম, আও নাকিল, আর আমরা অনুধাবন করতাম, বিবেক বুদ্ধি জাগ্রত করতাম, আমাদের বিবেকটাকে, আমাদের বুদ্ধিটাকে আমরা যদি কাজে লাগাতাম, অন্তত এই জাহান্নামে আসা লাগতো না। কয়টার কথা বললাম? বলেন। 3 নম্বরে আপনি ডাক দেয়া বলবেন রব্বুল আলামিন ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি, ও রব্বুল আলামিন আর একটা বার দুনিয়ায় আমারে পাঠাও, এবার দুনিয়ায় দান দিয়ে সদকা দিয়ে আমি একেবারে ভালো মানুষে পরিণত হব। আল্লাহ কি আপনাকে দুনিয়ায় আরো ভালো হবার জন্য সময় দেবে? ও প্রিয় টেকনাফবাসী, আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, এই জন্যে আমি সবার মাঝে জানতে চাই, আপনার বিবেকটাকে আপনি জাগ্রত করবেন। ইসলামের সমাজ রাষ্ট্র, কোরআনের সমাজ রাষ্ট্র যারা কায়েম করতে চায় তাদের দলে থাকবেন, তাদের সাপোর্ট করবেন মরে যাওয়ার পরে না আগে? কারা কারা রাজি দেখি? লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। কারণ কি জানেন? কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ মানুষ নাস শব্দ দিয়েছে, তার আগে বিশেষ করে আল্লাহ এই লামের নিচে জের দিয়েছে, হুদাল্লিন নাস। এই যে লিন নাস, ইলাইকা লিতুখরিজান নাস, এই যে লামের নিচে জের, লামের নিচে জের হওয়ার পেছনে যতগুলি কায়দা গ্রামাটিক্যালের এসেছে তার ভিতরে এটা একটা কায়দা। আল্লাহ বলেন কোরআন আর ইসলাম আমি দিয়েছি জিন্দা মানুষের জন্য। কাদের জন্য? বলেন বলেন। জিন্দা মানুষ কারে বলে? যারা ওই কবরস্থানে ঘুমিয়ে আছে। জিন্দা কারা? এখানে আমরা যারা আছি তারা, যারা হাঁটতে পারে, চলতে পারে, ঝগড়া করতে পারে, মারামারি করতে পারে, গীবত পরনিন্দা সমালোচনা করতে পারে, তার মানে আমরা যারা জীবিত আছি, আমার ভাইরা, এখন ইসলাম মানা লাগবে জীবিত থাকা। বলেন বলেন। কোরআন মানা লাগবে জীবিত থাকা। এখন দুনিয়ায় কেউ যদি জিন্দা জীবিত থাকাকালীন সময় ইসলাম মানতে না পারে, কোরআন মানতে না পারে, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আসতে না পারে, মারা যাওয়ার পরে ইসলামের নিয়ম নীতি দিয়ে, কোরআনে কারিমের আয়াত দিয়ে তার জন্য ইন্না লিল্লাহ পড়লে আরো ডাবল গজব আসবে আল্লাহ। সারাদিন এই লোকটার বাড়িতে আপনি কাজ করেছেন, সন্ধ্যাবেলায় এনাকে ফোন দিয়ে বা এনার কাছে গিয়ে বলছেন ওই চাচা টাকা দেন, হুজুর টাকা দেন, টাকা দেবে?
আমার তো মনে হয় আরো রাগে খেপে যাবে। ওই, আর ওনার কাছে গেলে যদি টাকা নাও থাকে অন্তত বলবে যে বাবা আজ টাকা নাই, আগামীকাল নিও। কথা কয় না? সারাদিন আওয়ামী লীগের মিছিল করে নৌকা নৌকা করে চিল্লিয়ে গলা ফাটিয়ে কেউ যদি গলা ঠান্ডা করার জন্য, ফুর্তি করার জন্য বিএমপির অফিসে গিয়ে টাকা পয়সা চায়, দেবে? আরো ওরা জুতো খুলে মারার চেষ্টা করবে যে তোদের কারণে আজ আমাদের 13টা। আপনাকে আমাকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে ইসলামের নিয়ম নীতি নৈতিকতা দিয়ে, কোরআন কারীমের নিয়ম নীতি দিয়ে আমার আপনার জীবনটা আমি আপনি সুন্দর করব। এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবো। কোরআন নিয়ে, ইসলাম নিয়ে আমি মরবো। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দীর্ঘ 23 বছর ধরে মানব জাতির জন্য কোরআন দিয়েছে কে? বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন কোনটাই আমি আল্লাহ বাদ দেইনি। তিবিয়ানান লিকুল্লি শাই, সব ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে কে? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যা দরকার সবগুলি মানুষের জন্য দিয়েছে কে? এখন এগুলি আপনি কি মরার পরে নেবেন না মরার আগে? এখন যদি দুনিয়ায় জিন্দা থাকাকালীন সময় বেঁচে থাকতে আপনি নিতে না পারেন, মারা যাওয়ার পরে আপনার জন্য ইসলামের নিয়ম নীতি দিয়ে কোরআন কারীম থেকে যদি কিছু করা হয়, আপনার আযাব আরো আল্লাহ ডাবল করে দেবে। এই দেশে অনেক মানুষ আছে না, জীবিত থাকাকালীন সময় কি করে এদেশ থেকে ইসলাম বিদায় করা যায়, কি করে এদেশ থেকে ইসলামপন্থী মানুষদের উৎখাত করা যায়, কি করে এদেশ থেকে কোরআনকে বিদায় করা যায়, সব সময় ওই চেষ্টা করে। এরকম মানুষ নেই? কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ আমার দেশে আমরা আলেমরা সবাই যদি আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলতাম, বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়ে মারা যায়, কুকুরের মতো শুকুরের মতো তারা পড়ে থাকতো, বাংলার মাটিতে একটা মানুষও তাদের জন্য ইন্না লিল্লাহ পড়তো না। সমস্যা কোথায় জানেন? আমার মতো টুপিওয়ালার কারণে। আজ আলেমরা এই সমাজে 3 প্রকার। কেউ আছে বিভিন্ন খানকা মাজারে, যেমন 18 180 মাইল বেগে এখন চলছে, কি টুপি দাড়ি জুব্বা আব্বা, এরা আলেম, এরা হলো মাজার পূজারী। 2 নম্বরে আরেক শ্রেণীর আলেম আছে বিভিন্ন মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে, তারা হলো পেট পূজারী। তাদের সব সময় টার্গেট থাকে বাতিলকে খুশি করা আর আল্লাহকে বেজার করা। আমি কি খুব বেশি বানিয়ে বললাম? 3 নম্বরে আরেক শ্রেণীর আলেম আছে, তারা সব সময় আল্লাহকে করতে চায় খুশি আর বাতিলকে করতে চায়। আপনি তাকিয়ে দেখেন তো বাংলার মাটিতে সব আলেমের মাহফিলে কি বাধা? সব আলেমের মাহফিল কি বন্ধ করে দেয়? সব আলেমের নামে কি মামলা হয়? মামলা তো তাদের নামে হয় যারা এক আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলে বাতিলকে বেজার করতে চায়। তাকিয়ে দেখেন এই হকপন্থী আলেমদের ভেতরে আল্লামা সাঈদী একজন জেলখানায় পড়ে আছে। যত অপরাধ তোমরা একটার পর একটা নতুন করে লাগিয়ে দিচ্ছ, এটা তো কুকুর পর্যন্ত লজ্জা পাচ্ছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লামা সাঈদীর জেলখানায় জালিমের জুলুম সহ্য করার পিছনে একটা মাত্র কারণ, আল্লামা সাঈদী দুনিয়ার কাউকে পরোয়া করেনি, একমাত্র পরোয়া করেছে কাকে? যে দুনিয়ার জীবন দেখতে দেখতে আমার শেষ হবে, কিন্তু আখিরাতের জীবন আমার শুরু হবে। ওই দিন যদি আল্লাহ ডাক দিয়া বলে, আল্লামা সাঈদী, গোটা বিশ্বের মানুষ তোমার কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল ছিল, তুমি কি করেছো আমি আল্লাহর দিকে? তুমি কি মানুষকে ডেকেছো না তোমার পেট মোটা করার জন্য ডেকেছো? এদেশের অনেক মানুষ এই সুযোগে আজকে কোপ দিচ্ছে, আল্লামা সাঈদীর মতো মানুষের দোষ না থাকলে কি ওই জায়গায় যায়? যারা এই কথা বলে ওর রক্তের সমস্যা আছে। কালকে নিয়ে কোন হাসপাতালে নিয়ে যাবেন, যান রক্ত টেস্ট করবেন, আপনি দেখবেন যে মুসলমান ইমানদার মুমিনের রক্তে ওর জন্ম হয়নি, ওর জন্ম হয়েছে অন্য কারো রক্তে। এই শয়তান, আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আর রাসূল দুনিয়া এসেছিলেন, তাদের ভেতরে আদম নবী আর ইদ্রিস নবী বাদ দিয়ে যত নবী দুনিয়ায় এসেছিলেন, রাসূল এসেছিলেন, তারা এক আল্লাহর দিকে আহ্বান করার কারণে অনেকে মারা গিয়েছে জেলখানায়, অনেকে জালিমের জুলুম সহ্য করেছে বছরের পর বছর। যেমন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জালিমের জুলুম সহ্য করেছে একাধারে 3 বছরেরও বেশি। এখন আপনি নিশ্চয় বলবেন, তা নবীদেরও ইমান, নবীদেরও ওই ভেজাল ছিল।
কেউ যদি নবীদের উপরে এই অপবাদ দেয় আর ঈমান থাকবে? কারণ আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের চরিত্র আদর্শ ছিল ফুলের মতো। তারা ছিল কি মাসুম ছিল না? আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, এখনো সময় আছে, ফিরে আসেন। এখনো সময় আছে, আপনি ফিরে আসেন। আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআনে কারীম আপনি ধারণ করেন। আশা করা যায় এতদিনের যা হয়েছে আল্লাহ মাফ করবে। ওই আল্লাহ কি মাফ করতে পারে না? আজ এই বাংলার মাটিতে আলেমদের ইসলামের 13টা বাজার পেছনে কারণ আমি দেখছি সব মিলিয়ে আমাদের মতো হুজুরদের। কথা কয় না? আমরা সব হুজুররা যদি সব কিছু ভুলে গিয়ে এক আল্লাহর দিকে তাকিয়ে সূরা কসাসের 85 নম্বর আয়াত, যেটা আল্লাহ দিয়েছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আল্লাহ বলেন কোরআনের বিধান মানা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কোরআনের বিধান মানা কি? আমরা যদি সবাই মিলে কোরআনের বিধান মানতাম, এই কোরআনের বিধান সমাজে রাষ্ট্রে বাস্তবায়নের আমরা যদি চেষ্টা করতাম, বাংলার মাটিতে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আঙ্গুল বাঁকা করে যেই মারা যেত ও কুকুরের মতো পড়ে থাকতো, ওর জানাজা দেয়ার কেউ থাকতো না। কিন্তু আমার দেশে আলেমরা আমরা তো বেকায়দায়, যারা এক আল্লাহর দিকে তাকিয়ে, যারা আল্লাহকে খুশি করার জন্য মাঠে ময়দানে মসজিদে হক কথা বলতে পারেন না। আপনাকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, সময় আছে। বাতিলকে খুশি করে না মরার চেয়ে ও চাকরি ছেড়ে ও জায়গা থেকে কেটে পড়ে আগামীকাল পানের দোকান নতুবা বাদামের দোকান করেন। কারণ আমি দিনের দায়ী হিসাবে কোরআন এবং হাদিস গবেষণা করে কোরআন ও হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনার উপরে সব সময় আমার আল্লাহর বদদোয়া, আল্লাহর গজব, আল্লাহ যাদের উপরে লানত করে তাদের লানত 180 মাইল বেগে পড়ছে। আমি দেখতে পাচ্ছি আপনার দোয়া, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার দুনিয়ার কোন ইবাদত আমার আল্লাহর উপরে উঠছে না। অযথা আপনি সময় কাটিয়ে মানুষের ঈমান আমান সব নষ্ট করছেন। আপনি কি মরবেন না? আপনি মনে করেন আমি যদি হক কথা বলি জেলখানায় যাওয়া লাগে, আমি যদি হক কথা বলি আমার পরিবার কে খাবে? এই শয়তান, কাঁটের ভেতরে যে পোকা ওরে খাওয়ায় কে? এই আপনাদের এলাকায় পাহাড়ি অঞ্চলে অজস্র আল্লাহর যে মখলুক, হিংস্র প্রাণী, এদের খাওয়ায় কে? সমুদ্র, নদী, নালা, খাল, বিলে যে মৎস্যরাজি আছে এদের খাওয়ায় কে? আল্লাহ যদি ওদেরকে খাওয়াতে পারে, আপনাকে খাওয়াতে পারবে না। ওই বিশ্বাস তো ওই আলেমের নেই। ওই আলেমের যদি ওই বিশ্বাস থাকতো যে আল্লাহ কাঠের ভিতরের পোকার খাদ্য দিতে পারে, যে আল্লাহ হিংস্র প্রাণীদের খাবার দিতে পারে, যে আল্লাহ তামাম দুনিয়ার মৎস্যরাজি, তামাম দুনিয়ার মাখলুককে আল্লাহ বসে রেখে খাওয়াতে পারে, আমার মতো হুজুরকেও আল্লাহ খাওয়াতে পারে, এই বিশ্বাস যদি বাংলার আলেমদের থাকতো, আমার তো মনে হয় একটা আলেম বাতিলকে খুশি করার জন্য মাঠে ময়দানে মসজিদে আজে বাজে কোনো বক্তব্য দিত না। মরা লাগবে না ভাই, এই মরা লাগবে না। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী দিয়েছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আন রাঈয়াতি, প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? যারা যে জায়গায় আছেন, মাননীয় প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে একেবারে মসজিদের ইমাম মুয়াজ্জিন পর্যন্ত, আমরা যারা যে জায়গায় আছি প্রত্যেকেই আমরা এক একজন দায়িত্বশীল। আমরা যদি সঠিকভাবে এক আল্লাহর দিকে তাকিয়ে আমরা যদি দায়িত্ব পালন করতে ফেল করি, আমরা যদি দায়িত্ব পালন না করি, জবাব দেওয়া লাগবে কার কাছে? আর ওই দিন আল্লাহর কাছে জবাব দিতে আটকা পড়লে মনে হয় আল্লাহ আপেল কেটে জান্নাতে দেবে নাকি? 96% মুসলমানের দেশে আজ আমরা যদি মুনাফিক না সাজতাম, আমরা যদি মুনাফিকই না করতাম, বাংলার মাটিতে কোরআনের ময়দান ওপেন হয়ে যেত। এদেশে কোরআনের সমাজ, রাষ্ট্র গঠন হতে কোন সময়, কিন্তু তাকিয়ে দেখেন আজ এই দেশে ইসলামের আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি যারা করছে কাফের মুশরিকদের, যে এই মুনাফিকের গোষ্ঠী যারা, ওরা ইতিহাসের পাতায় নক করেন। সূরা তাওবার 10 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের এটা 73 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ ওই সময় তার রাসূলকে ডাক দিয়ে বলছিলেন, হে রাসূল, হে নবী, আপনি মুনাফিক আর কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করুন, যুদ্ধ করুন, জিহাদ করুন।
কারণ ইতিহাসের পাতা প্রমাণ করে, এই কোরআনের আয়াত প্রমাণ করে, ওই সময় ইসলামকে উৎখাত করার পেছনে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের উপর অত্যাচার, জুলুম 180 মাইল বেগে যারা চালিয়েছিল, এই জুলুম অত্যাচার চালানোর পিছনে গোষ্ঠী ছিল দুইটা। কয়টা বলেন বলেন? একটা ছিল কাফের আর একটা ছিল, কিন্তু দুঃখের সাথে বলতে হয় ইতিহাস প্রমাণ করে ওই সময় আবু লাহাবের দ্বারা, আবু জাহেলের দ্বারা, উতবা সাইবার দ্বারা, মক্কার 14 দলীয় নেতা কর্মীর দ্বারা যতটুকু না ইসলামের ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকের দ্বারা। আজও বাংলার মাটিতে তাকিয়ে দেখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীদের চেয়ে এদেশে ইসলামের আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি করছে তারা। এদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো পাঠ করছে যারা, বোঝার কোনো কায়দা নেই। দাড়ি, টুপি, জুব্বা, আব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। ওর যত মিশন সব মানুষকে খুশি করার জন্য। কথা বলে না কেন? ওই সময় ওই সেই রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই, লোকটা যখন মারা গেল, আল্লাহর নবী সাহাবীর মায়া মমতা নিয়ে যখন এসে জানাজায় দাঁড়িয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে যখন তার জন্য ক্ষমা চাচ্ছিলেন, আল্লাহ কি ক্ষমা করেছিলেন? ওই মুনাফিকের ওই জানাজার পর থেকে আল্লাহর নবী কোনদিন আর কোন মুনাফিকের জানাজায়, ওই রকম হাজারো মুনাফিক এই দেশে আছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সব সময় টার্গেট নিয়ে বসে আছে। কারা হক কথা বলে, কারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এ তো টেকনাফে দেশ। ও মারা যাওয়ার পরে আমরা হুজুররা কেন, স্বয়ং ফেরেশতা জিবরাইল এসে জানাজা দিলে, যে জানাজায় আল্লাহর নবী দোয়া করার পরেও আল্লাহ কবুল না করে ফেরত দেয়, ওই জানাজায় ফেরেশতা জিবরাইল এসে দোয়া করলে আল্লাহ কবুল করবে? আমার বন্ধুরা, এজন্য দুনিয়া প্রত্যেককেই একদিন না একদিন ছাড়তে হবে। আমরা জানি যার শুরু আছে তার, যার জন্ম হয়েছে তার। পৃথিবীতে সব জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি আছে, কিন্তু আমাদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি, এই জায়গায় আমরা যারা এসেছি এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কোনো গ্যারান্টি নেই। যেহেতু আমাদের কোনো ওয়ারেন্টিও নেই, কোনো গ্যারান্টিও নেই, সামনে কয়দিন আমরা সময় পাবো বাঁচবার, এটা পৃথিবীর কেউ যেমন বলতে পারে না। আমি তো মনে করি এই মুহূর্তে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য আমাদের এক হওয়ার দরকার। কথা বলেন? আজ যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে 180 মাইল বেগে মুনাফিকি করছে, এ দেশ থেকে ইসলাম উৎখাত করবে, কোরআনকে উৎখাত করবে, আমার মতো আলেমদের মুখ বন্ধ করবে, খোদার কসম কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করলেও পারবে? বলেন পারবে? পারবে না। দুনিয়ার যত প্রাণী আছে, বিশেষ করে নদী বলেন, সাগর উপকূলীয় জায়গায় বলেন, পানিতে যাদের বসবাস, এই যে মৎস্যরাজির ভেতরে গুরুত্বপূর্ণ একটা মাছের নাম চিংড়ি মাছ। কি মাছের কথা বললাম? বলেন বলেন? দুনিয়ার সব প্রাণীর পায়খানা রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে পেটে, আর একটা মাত্র প্রাণী, তার নাম চিংড়ি, তার পায়খানা রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে মাথায়। লাভ দেয় সামনে যাওয়ার জন্য, আরো উল্টো দিকে হুবরা খেয়ে পিছনে পড়ে যায়। কথা কয় না? আজ যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে 180 মাইল বেগে এই দেশে মুনাফিকি করছে, তাদের অবস্থাও হয়ে যাচ্ছে এই সমস্ত চিংড়ি মাছের মতো। পার্লামেন্টে বক্তব্য দেয় একটা, সকাল 10টা হতে না হতে ও ভাইরাল হয়ে যায় আর একটা। কথা বলেন? যারা মুনাফিকি করছেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আমি আপনাদের সংকেত দিচ্ছি, আপনি পারবেন না এই দেশ থেকে ইসলাম উৎখাত করতে, পারবেন না এই দেশের আলেমদের মুখ বন্ধ করতে। আপনি যত আলেমদের উপরে, যত ইসলামের উপরে আপনি যত আঘাত দেওয়ার চেষ্টা করবেন, তত বেশি এ দেশে আল্লাহর ইসলামের বিজয় আমার আল্লাহ নিজেই ঘটিয়ে দেবে। এই ইসলামের সুইচ কার হাতে? এই যে বিদ্যুতের বাল্বগুলি জ্বলছে, টিউব লাইটগুলি জ্বলছে, আসেন তো 5 লক্ষ টাকা বাজি, কেউ ক্ষমতা দিয়ে, কেউ তার দাপট দিয়ে, বক্তব্যের দ্বারা, বাণীর দ্বারা একটা টিউব লাইট কেউ বন্ধ করতে পারবে?
এটা বন্ধ করতে গেলে হয়তো তার কেটে দিতে হবে, নতুবা এর যে জায়গায় সুইচ আছে ওই জায়গায় অফ করতে হবে। কথা কয় না? তাহলে এটা বন্ধ করা সম্ভব হবে। ইসলাম একটা লাইট, এই ইসলাম নামক লাইটের সুইচ কার কাছে? জ্বালাচ্ছে কে? অন করে রেখেছে কে? ওই আল্লাহ যতদিন অফ না করবে, বন্ধ না করবে, বাংলার মাটিতে যারা যেখান থেকেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামকে, আলেমদেরকে উৎখাত করার ষড়যন্ত্র যেভাবেই করুক না কেন, ওরা উৎখাত হবে। আলেমদের ইসলামের বিজয় দেবে কে? তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেই গিয়েছে। আপনার বাড়ির আশেপাশে যদি ডাল, কাঁচা গাছ থাকে, ওখান থেকে একটা তাজা ডাল কাটবেন। কয়টার কথা বললাম? 7 দিন পরে ওই জায়গায় যাবেন। যাওয়ার পরে আপনি কি দেখতে পাবেন? আপনি ডাল কাটলেন একটা, 7 দিন পরে গিয়ে অন্তত কম করে 8টা থেকে 10টা ডাল আল্লাহ বের করে দিয়েছে। এদেশে ইসলামের জন্য, কোরআনের জন্য, হক কথা বলার জন্য একটা আলেম জেলখানায় যাবে, একটা আলেম জীবন দেবে, এরকম হাজারো আলেম এদেশে তৈরি করে দেবে। তার বাস্তব প্রমাণ আল্লামা সাঈদী 2010-এ জেলখানায় যাওয়ার পরে এখন বাংলার মাটিতে আল্লামা সাঈদীর উত্তরসূরি হিসেবে কোরআনের ময়দানে হক কথা বলার আলেম এখন আর কম নেই। তার বাস্তব উদাহরণ ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী ভাই, আমার বড় ভাই মুফতি আমির হামজা, মোল্লা নাজিমউদ্দিন, আল্লামা তারেক মনোয়ার, আব্দুল্লাহ আলামিন, মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাশার স্যার। এরকম করে বলতে গেলে আধা ঘন্টাও চলে যাবে। আজ বাংলার মাটিতে তারা যেভাবে যে জায়গায় কথা বলছে, যে জায়গায় যে জেলায় যা তারা যায়, অন্তত 8টা 10টা থানার পুলিশ টেনশনে পড়ে যায়। আমরা এর আগে কি দেখেছি? বিভিন্ন মমতাজের কনসার্ট, বিভিন্ন নায়ক নায়িকাদের বিভিন্ন অনুষ্ঠান, এখন আর ওগুলা নেই। বর্তমানে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যে জেলায় যে থানায় সিনেমা হল ছিল, এখন সব সিনেমা হল বন্ধ, সব বিড়ির দোকান চলছে। উল্টো দিকে কি হচ্ছে? এদেশে যতটা মসজিদ, যতটা পাড়া, যতটা মহল্লা, যতটা গ্রাম, এই 56 বর্গ হাজার মাইলের বাংলার মাটিতে কোরআনের মাহফিল ওই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। মুসলমানের এই বিজয় কার? আমার বন্ধুরা, কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় চেষ্টা করলেও আল্লাহর ইসলামকে, ইসলামের পথে, ইসলামের পক্ষে যারা আছে, কোরআন নিয়ে যারা হক কথা বলে, তাদের বিদায় করা যাবে না। কারণ যেই দেশে ইসলামের জন্য, কোরআনের জন্য আলেমরা জীবন দেয়, যে দেশে কোরআনের হাফেজদের রক্ত, আলেমদের রক্ত জমিনে পড়ে, ওই দেশে ইসলাম কায়েম হবেই, হবেই, হবেই। আজ না হোক 10 বছর পর হবেই। তার বাস্তব প্রমাণ সরাই না হল শেষের আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়াসবির ওয়ামা সাবরুক ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। বলেন আল্লাহু আকবার। ওই সময় উহুদের প্রান্তরে বিশেষ করে আমির হামজার লাশটাকে যখন টুকরো টুকরে কাটা হচ্ছিল, এমনকি কাফেরের বাচ্চা কাফের হিন্দা যখন আমির হামজার কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, কাটা লাশের দিকে তাকিয়ে হযরতে আবু বকর চিৎকার দিয়ে বলছিল, হে রাসূল, কোনদিন কি আবহাওয়ার পরিবর্তন হবে না? দিনের পরিবর্তে কোনদিন কি সুদিন আমাদের আসবে না? আজ আমাদের ভাইদের উপরে তারা যা করেছে, কোনদিন যদি আল্লাহ আমাদের হাতে বিজয় দেয়, ক্ষমতা দেয়, আমরাও এর চেয়ে বেশি করব। সাথে সাথে সরাই না হলে এই আয়াত আল্লাহ দিলেন। ফেরেশতা জিবরাইল এসে ডাক দেয়া বলেন, হে রাসূল, আপনি নিজে এবং আপনার সাহাবী আবু বকর সহ যারা আছে সবাইকে ধৈর্য ধারণ করতে বলেন, আর ওই বিজয় সামনে আসছে নিয়ে তাদের টেনশন করতে নিষেধ করেন। যে জমিনের উপরে ইসলামপন্থী মানুষের রক্ত পড়ে, ওই দেশে আমার আল্লাহর বিজয় একেবারেই নিকটে।
আজ আমরা দেখতে পাচ্ছি যে দেশে হাফেজে কোরআনের রক্ত জমিনে পড়েছে, যে দেশে আলেমদের রক্ত জমিনে পড়েছে, যে দেশের মতো দেশে জালিমের জেলখানায় কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীর মতো মানুষ 10 বছরের অধিক সময় ধরে কারাবরণ করছে। ও বাংলার মানুষ, এই দেশে ইসলাম কায়েম হবেই হবেই হবেই, কোনো টেনশন নেই। অতএব কারণে তোমরা যারা মুনাফিকি করে মুসলমানের ঘরে সন্তান হিসাবে জন্ম নিয়ে করছো, ঠেকাতে পারবা না। ওই সময় ফেরাউন শত চেষ্টা করেছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেন দুনিয়ায় না আসে, এই জন্য অসংখ্য মায়ের পেট থেকে সন্তান সে নষ্ট করে ফেলেছে। ইব্রাহিম নবী যাতে দুনিয়ায় না আসে, এই জন্য নমরুদের মতো শয়তান মার্কা সরকার হাজারো সন্তানকে, হাজারো মায়ের পেট থেকে হাজারো সন্তানকে হত্যা করেছে। নমরুদ বলেন, ফেরাউন বলেন, তারা কি পেরেছে আল্লাহর নবী মুসা আর ইব্রাহিমকে পৃথিবীতে ঠেকাতে? যুগে যুগে ওই সমস্ত স্বৈরাচার, ওই সমস্ত জালিম সরকার, ওই সমস্ত অবৈধ সরকার আমার ভাইরা যুগে যুগে যা চেষ্টা করেছে তার হয়েছে হিতে বিপরীত। কথা বলেন, আজও ওই সমস্ত জালিমের ভূমিকা নিয়ে দুনিয়ায়, বিশেষ করে আমার বাংলার মাটিতে যারা যা করছে তাদেরও অবস্থা ওই রকম হবে, হিতে বিপরীত। কথা বলেন। এখন আপনি বলতে পারেন, হুজুর আর কবে হবে? আল্লাহ পাক বলেন, ইন্নামা নমলিলাহুম লিয়াসদাদু ইসমা। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 4 নাম্বার 12 নাম্বার পৃষ্ঠার 178 নাম্বার আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক বলেন, তোমরা কি মনে করো এত জুলুম অত্যাচার, এত স্বৈরাচারী, এত অপরাধ করার পরে ওদের কিছু হচ্ছে না? আমি আল্লাহ কেন ওদের ধরি না জানো? আমি আল্লাহ ওদের কেন ছাড় দেই জানো? লিয়াস দাদু, ছেড়ে দেওয়ার পেছনে একমাত্র কারণ ইসমা, তারা আরো বেশি অপরাধ করুক। এই কথা শুনতেছেন? ফি তুগয়ানিহিম ইয়ামাহুম, সূরা বাকারার 15 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, আমি তাদের অবাধ্যতায় ছেড়ে দিয়েছি। কত আলেম মার বিমার, কত এদেশ থেকে ইসলামপন্থী মানুষকে উৎখাত করবি কর, আমি আল্লাহ তোকে স্বাধীন করে দিয়েছি। কত অপরাধ করবি কর, আমি আল্লাহ তোকে ছাড় দিয়েছি। কিন্তু ছেড়ে তোর পূর্ববর্তী বাপদাদা 14 গোষ্ঠীর দিকে তাকা। আমি আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছিলাম, নমরুদকে ছাড় দিয়েছিলাম, বাদশাহ আবু জাহেলকে আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম, বাদশাহ আবরাহাকে আমি আল্লাহ ছাড় দিয়েছিলাম। কিন্তু আল্লাহ কিন্তু একেবারেই তাদেরকে ছেড়ে এই দিয়েছে। আজও দুনিয়ায় ওই সমস্ত জালিমের, ওই সমস্ত অবৈধ সরকারের মতো যারা বিভিন্ন কায়দায় চেয়ার দখল করার পরে 171-এর টার্গেট নিয়ে বসে আছে, আমার আল্লাহ এদেরকে ছাড় দিচ্ছে, ছেড়ে দেবে না। আপনার এলাকায় নিশ্চয়ই ইঁদুর আছে, বিড়াল আছে। আমি একটা ঘটনা শিক্ষার জন্য বলছি, যদি আপনাদের কষ্ট না হয় বলবো। বাংলাদেশের যে কোনো জায়গায় রোড ঘাট রাস্তা পথে বাড়ির বিভিন্ন জায়গায় দেখতে পারবেন, যেহেতু পাহাড়ি এলাকা, আমার এই উদাহরণটা আরো ভালো কাজে লাগবে। দেখবেন ইঁদুর যেখানে গর্ত করে, বিড়াল সেখানে গিয়ে পাহারা দেয়। ও যদি 1 মাস কেন 6 মাসও পাহারা দেওয়া লাগে, ও তাও দেবে। দুঃখের সাথে বলতে হয় 3 মাস 6 মাস পরিশ্রম করার পরে হঠাৎ করে একদিন ইঁদুর বের হয়েছে, খপ করে বিড়াল ধরে নিয়ে আসার পরে খাবে না, সামনের দিকে ছেড়ে দিয়ে ঝিমায়। ইঁদুর চিন্তা ভাবনা করে দেখে, না তো বিড়াল ভাই আমারে ধরেছে কিন্তু খাবে না। নিজের শরীরের সব শক্তি উজাড় করে দিয়ে সামনের দিকে যাওয়া। বিড়াল কি আপনি বলেন তো ঘুমিয়েছে? ইঁদুর যাহা দৌড় মেরেছে, বিড়াল লাফ দিয়ে ধরে নিয়ে এসে রেখেছে। বিড়াল চিন্তা ভাবনা করে, এইবার সুযোগ দিব। আবার আগের নাই যখন ঝিমাচ্ছিলেন, ইঁদুর চিন্তা ভাবনা করে, এবারে আমার লাস্ট চান্স। শরীরের সব শক্তি উজাড় করে সামনের দিকে যাওয়ার জন্য রাস্তা ধরে। বিড়াল আর বসে থাকে নাই, আগের যে এবার ডাবল লাফ দিয়ে ওকে ধরে নিয়ে এসে রেখেছে। ইঁদুর চিন্তা ভাবনা করে দেখে, এইবারে আমার লাস্ট চান্স, ফাইনাল খেলা। আমি যদি বিড়ালের কাছ থেকে বাঁচতে না পারি তাহলে আমার জীবন এখানেই শেষ। এবার নিজের সব শক্তি উজাড় করে সামনের দিকে লাফ দিচ্ছে।
বিড়াল আর বসে নাই, লাফ দিয়ে ওকে ধরে নিয়ে এসে এমন জায়গায় কামড় দিয়েছে, একটা কামড় দেওয়ার সাথে সাথে ওর কলিজা দু টুকরো হয়ে গেছে। ও বাংলার মানুষ, এই ইঁদুর আর বিড়ালের ভিতরে শিক্ষা আছে। আজ দুনিয়ায় যারা অবাধ্যতায়, আজ দুনিয়ায় যারা ওই সমস্ত জালিমের ভূমিকা পালন করছেন, আপনাকে আমার আল্লাহ ভালো হওয়ার জন্য সুযোগ দিচ্ছে। এই রকম বিড়ালের মতো আমার আল্লাহ বিড়ালের মতো আপনাকে ছাড় দিচ্ছে। কত মার বিমার, একটা হুজুরের নামে মামলা হয়, তাকে ফাঁসি দেয়, আমার আল্লাহ ওই ইঁদুরের মতো আরো টোকা দেয়। কথা কয় না। কিন্তু যখন আমার আল্লাহর সময় আসবে, বাবার ডাক দেওয়ার সুযোগ আল্লাহ দেবে না। আপনারা নিশ্চয় নাম শুনেছেন বাদশাহ সাদ্দাদের। জালিম সরকার, অবৈধ সরকার, স্বৈরাচারী একজন সরকার ছিলেন। বালাখানা বানাবে, 23টা দেশের স্বর্ণ মুদ্রা হীরা জহরত দিয়ে কমপ্লিট করে ফেললেন। কমপ্লিট করার পরে হঠাৎ করে বেহেশত নামক বালাখানা দেখার জন্য সামনের দিকে চলে এসেছে, এক গেট বরাবর। হঠাৎ করে এসে দেখে একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, একজন আল্লাহওয়ালা মানুষ দেখা যায়। ডাক দেয়া বলছে, কে গো তুমি, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম? যে লোকটা ওই জায়গায় ওই ভেষ ধরে আছে, ওই লোকটা ডাক দিয়া বলেন, কে গো তুমি, তোমারেও তো আমি চিনি না, তবে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, দুনিয়ায় কোথাও আমার বাড়ি না, আমি মালাকুল মউত, ফেরেশতা আজরাইল। তবে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার কাছে। তোমার আর দুনিয়ায় 1 সেকেন্ডও বাঁচার সময় নেই, এখনই এই মুহূর্তে তোমার জীবন দেওয়া লাগবে। বাদশা সাদ্দার ডাক দিয়ে বলে, বলো কি? 23টা বছর ধরে দিল দিল করে এত সুন্দর আরাম আয়েশে রিল্যাক্সের জন্য বালাখানা বানালাম, ওই জায়গায় আমি না ঢুকবো ওটা হতে পারে না, অন্তত আমাকে একটু ঢোকার সুযোগ দাও। এবার তো মনে হয় ফেরেশতা মালাকুল মউত আজরাইল মনে হয় এবার ঘুষ নিয়ে দেবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার এই ফেরেশতারা এতটা কঠোর, এরা এতটা নির্দয় স্বভাবের অধিকারী, এক আল্লাহ বাদ দিয়ে দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না। কথা বলে না কেন? মায়ের সামনে সন্তানের জান কবজ করে নিয়ে যায় মা, কেন? তামাম দুনিয়ার মায়েরা কান্না করলেও লাভ নেই। কথা বলেন। ফেরেশতা আজরাইল ডাক দিয়া বলেন, 1 সেকেন্ড সময় তোমার নেই, ধাক্কা মারাও শেষ, আর ওপরে মারা যাওয়াও শেষ। বাদশা সাদ্দাদের এই ঘটনার ভেতরে শিক্ষা আছে। দীর্ঘ 23 বছর ধরে মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন নানা কায়দায় চাপিয়ে দিয়ে নিজের সুখ শান্তি সফলতার জন্য, রিল্যাক্সের জন্য, আরামের জন্য নিজের বানানায় বালাখানা সে তৈরি করে ফেলেছে। আমি জানতে চাই, ওই বাদশা সাদ্দাতকে কি আমার আল্লাহ ভোগ করতে দিয়েছে? আজ ওই রকম বাদশা সাদ্দাতের হাজারো উত্তরসূরি বাংলাদেশ সহ গোটা বিশ্বে আছে না নেই? তারা ওই কায়দায় মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন 180 মাইল বেগে চালাচ্ছে। হয়তো সামনে সুখ শান্তি সফলতার সাথে দিন কাটাবে। বাদশা সাদ্দাতকে যদি আল্লাহ ভোগ করতে না দেয়, এদের কেউ আমার আল্লাহ দেবে? এই বলেন, দেবে? দেবে না। ভাইরা আমার, এই জন্য বিনয়ের সাথে বলছি, আপনি দুনিয়ায় যা করেছেন আমি দেখতে পাচ্ছি। এই অবস্থায় আল্লাহ না করুক আপনার যদি মৃত্যু হয়ে যায়, তামাম দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করলেও কোনো লাভ আপনার হবে? বলেন না কেন? কারণ কি জানেন? কিয়ামতের ময়দান সেদিন কায়েম হবে। বিশেষ করে ওই দিন একটা মানুষের জন্য আমার আল্লাহ সহকারে 4 জন সাক্ষী দাঁড়াবে। কয়জন? সবাই বলেন। 1 নাম্বার সাক্ষী, ওই দিন আমার আল্লাহর জমিনের মাটি দাঁড়িয়ে যাবে। আজ দুনিয়ায় আমার ক্ষমতার দাপটে, আজ আমার দুনিয়ায় যত কিছু আছে এর দিকে তাকিয়ে আমি যা করছি, এই জমিনের উপরে বিচরণ করে দুনিয়ার কেউ নাও জানলে একজন জানে, তিনি কে?
ওই আল্লাহ ওই দিন এই জমিনের মাটিকে ডাক দেয়া বলবে, জমিনের মাটি আজ দুনিয়ার ময়দানে যা হয়েছে সব তুমি বর্ণনা করো। ইয়াউমাগিদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলেন আল্লাহু আকবার। সূরা জিলজালের 4-5 নম্বর আয়াত এটা। এই আয়াতের ব্যাখ্যায় দুইটা হাদিস এসেছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস। জমিনের মাটি ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দারা আমার উপর বিচরণ করে করে অবৈধভাবে মানুষের উপর অত্যাচার জুলুম চালিয়ে ৭১-এর টার্গেট নিয়ে ক্ষমতার চেয়ার দখল করেছিল। আমার উপরে বিচরণ করে করে হাজারো নিরপরাধ মানুষকে তারা মামলা দিয়ে জেলখানায় নিয়ে ফাঁসি দিয়ে মেরেছে। 2 নাম্বার সাক্ষী আমার আল্লাহ দাঁড় করাবে ফেরেশতাদের লিখিত আমলনামা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। আপনি আমি দুনিয়ায় যা করছি আমার সংরক্ষণের জন্য, এগুলি লেখার জন্য আল্লাহ 2টা ফেরেশতা দুনিয়ায় দিয়েছে। কয়টা? সবাই বলেন। একটা ফেরেশতা নয়, আল্লাহ বলেন আমি 2টা সম্মানজনক ফেরেশতা তোমাদের সবকিছু নোট করার জন্য দিয়েছি। ও বাংলার মানুষ, আপনি দুনিয়ায় যেটা করছেন, যেটা করছেন না, যেটা করেন সেটাও তারা লেখে, যেটা না করেন তারাও সেটাও জানে। কথা বলে না কেন? দিনে যেটা করেন, রাতে যেটা করেন, তারা কি জানে না? 3টা সময় তারা কেবলমাত্র আপনার কাছে থাকে না। যখন আপনি পেশাব করতে যান, যখন আপনি বাথরুমে যান, যখন আপনি আপনার স্ত্রীর কাছে আপনার যৌন চাহিদা মেটানোর জন্য যান, 3 নম্বরে যখন আপনি গোসলখানায় যান, এই 3টা সময় বাদ দিয়ে ফেরেশতারা সব সময় থাকে। কথা কি শুনতেছেন? আর যা আপনি করছেন মনে করেন না যে এর হিসাব আল্লাহর কাছে নেই। ফেরেশতারা ওই দিন তাদের আমাদের আমলনামা আমার আল্লাহর কাছে জমা দেবে। ওই দিন আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব দানের জন্য তুমি নিজেই যথেষ্ট। তাকিয়ে দেখো, দুনিয়ায় 60-70 বছর ক্ষমতা পাওয়ার পরে, 60-70 বছর হায়াত পাওয়ার পরে দুনিয়ায় কি করেছিলে? কথা কি আপনি শুনতেছেন? তাহলে আমি আপনি দুনিয়ায় যা করছি এগুলি কি আল্লাহর কাছে নেই? 3 নম্বরে আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন 3 নম্বরে তোমাদের জন্য সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেদিন সাক্ষ্য দেবে প্রত্যেকটা মানুষের জিহ্বাগুলি। এই জন্য লিসানের বহু বচন আলসিনান। এই বাচ্চাটা উঠছে কেন? এই ভাই শেষ করে দেব নাকি? ছোট বাচ্চা উঠছে, ওকে ধমক না দিলে কিছুক্ষণ পরে বুড়োরা উঠবে। হ্যাঁ, আমি কি শেষ করে দেব? শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, লিসানের বহু বচন আলসিনান। ও বাংলার মানুষ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, 3 নম্বরে আপনার জিহ্বাগুলো সাক্ষী দেবে। জিহ্বা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময় আমারে নাড়িয়ে নাড়িয়ে হাজারো নিরপরাধ কোরআনের শ্রেষ্ঠ মুফাসসিরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, হাজারো মানুষের গীবত পরনিন্দা সমালোচনা করেছে। এরকম মানুষ তো এই দেশে নেই। কারা আছেন হাত তোলেন দেখি। আজ কিছু হচ্ছে না, হবে তো একদিন। ঈমান আছে তো? মানুষ জাহান্নামে যত কারণে যাবে, সূরা মুদ্দাসসিরের 38 থেকে একেবারে 48-47 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কারণগুলি দিয়েছে। যত কারণে মানুষ জাহান্নামে যাবে তার ভিতরে মেইন গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ দিয়েছে এখানে 4টা। তার ভিতরে মেইন কারণ 2টা। এই যে জিহ্বা নেড়ে নেড়ে মানুষের সমালোচনা করা, পরনিন্দা করা, গীবত করা। 4 নম্বরে আখিরাত সম্পর্কে যদি কারো বিশ্বাস না থাকে যে আমার আল্লাহ কিয়ামতে এগুলি ধরে দিতে পারবে না, আমার আল্লাহ ওই দিন দেখাতে পারবে না, আল্লাহর বিচার হবে না, কারো যদি এই বিশ্বাস না থাকে, ওকে জাহান্নামে দেবে কে? সেই দিনের কথা বলছে। জিহ্বাগুলি ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন আমাদের নেড়ে নেড়ে হাজারো নিরপরাধ মানুষের নামে মিথ্যা সাক্ষী দিয়ে বাড়ি হারা করেছে, তাদের নামে মামলা দিয়ে তাদের জেলখানায় নিয়ে তাদের ফাঁসির ব্যবস্থা করেছে।
ওই দিন তো যাদের বিরুদ্ধে জিহ্বা সাক্ষী দেবে সেদিন তো তারা আপেল খেয়ে খেয়ে জান্নাতে যাবে নাকি? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা জবান দিয়ে যেটা বলছি প্রত্যেকটাই আল্লাহর ফেরেশতারা নোট করে ফেলছে। বাঁচার কোনো উপায় একটা বারের জন্য আমাদের এই চিন্তা চেতনা যদি জাগ্রত হতো, আজ দুনিয়ায় আমি কি করছি, আজ আমার দ্বারা কি হচ্ছে, মরার পরে কি আমি আল্লাহর আদালতে বাঁচতে পারবো, ওই চিন্তা চেতনা যদি আজ আমাদের জীবনে থাকতো, অন্তত অবৈধভাবে ৭১-এর টার্গেট নিয়ে আমরা ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করতাম না। অবৈধভাবে আমরা এদেশের মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা চালাতে পারতাম না। আজ আমরা এত কিছু করছি, তাকিয়ে দেখেন, মিলিয়ে দেখেন, অঙ্ক করে মিলান, আমাদের ভেতরে সব মিলে ভয় নেই কার? ওই দিনের ব্যাপারে কথা বলছি। দুনিয়ায় চিরদিন থাকবেন না। ও ক্ষমতার শেয়ার আল্লাহ দিতেও পারে, আবার আল্লাহ টান দিয়ে নিতেও পারে, কথা কয় না? কাউকে আল্লাহ শেয়ার দিয়ে সম্মান দেয়, আবার কাউকে শেয়ার দেওয়ার পরে জুতো পেটা করে বিদায় করতেও পারে। তাহলে শেয়ার দেওয়ার মালিকও যে আল্লাহ, আবার জুতা পেটা করে শেয়ার থেকে উঠানোরও ও ক্ষমতা তো আল্লাহর নেই। না, ও ক্ষমতা তো আল্লাহর নেই। অপেক্ষা করেন, জিহ্বা সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ এই লোকগুলি এই ছিল। ওয়াইদিহিম, এবার হাতগুলি সাক্ষী দেবে, হাতগুলি ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই লোকগুলির এই বান্দাগুলির এই কাজ ছিল। তারা হাতের লেখনী শক্তির দ্বারা হাজারো নিরপরাধ ইসলামপন্থী মানুষের নামে মিথ্যা মামলা বানিয়ে বাড়িহারা করে জেলখানা, অবশেষে ফাঁসির দড়িতে ঝোলা। এরকম এই দেশে তো নেই। সব ফেরেশতা উপরে নিয়ে গেছে। যা করছেন আন্দাজ করে করেন, হিসাব নিকাশ করে করেন। দুনিয়ায় বিচার নাও হলেও একদিন হবে কার কাছে? সবাই বলেন, আজ যেভাবে ঢুকাচ্ছেন একটু হিসাব নিকাশ করে ঢুকান। আজ যা করছেন একটু হিসাব নিকাশ করে করেন। রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, 7 দিন এমনে যায়, এইভাবে মাস চেঞ্জ হয়, মাস চেঞ্জ হতে হতে বছর সাল চেঞ্জ হয়, এমন এক পর্যায়ে যুগ শতাব্দী পর্যন্ত চেঞ্জ হবে। রাত হওয়ার পরে যেমন দিন আসে, এটা যেমন সত্য। আজ তোমরা যা করছো, তোমাদের বিচার এই দেশে একদিন হবেই হবেই হবেই, এতে কোনো সন্দেহ নেই। এজন্য যা ঢুকাচ্ছ, যা করছো, আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে করার চেষ্টা করি। আমার ভাইরা হাতগুলি সাক্ষী দেবে, ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দারা, এই আমার হাত নামক তোমার নেয়ামত দিয়ে তারা হাজারো মানুষের নামে মিথ্যা মামলা সাজিয়ে সাজিয়ে জেলখানায় দিয়ে পরিবারগুলি ধ্বংস করেছে। আপনি তাকিয়ে দেখেন, আজ যারা দুনিয়ায় এই হাতের লেখার দ্বারা বিভিন্ন মামলা মোকদ্দমায় ভালো ভালো মানুষগুলিকে যারা ফেলিয়ে পরিবারকে কষ্ট দিচ্ছে, আপনার একটা বারের জন্য বিবেক জাগ্রত হয় না? আপনি রাত 3টার পরে বাড়িতে ফেরলে আপনার বেগম ঘুমাতে পারে না, আপনার দুধের বাচ্চা কান্না করে, আব্বু এখনো কেন আসে না? আপনি যে নিরপরাধ মানুষটার নামে মামলা দিয়ে তাকে আপনি জেলখানায় নিলেন, 7টা-10টা বছর ধরে জেলখানায় আল্লাহ আল্লাহ করছে, তার স্ত্রীর মনে কি তার স্বামীর চাহিদার জন্ম নেয় না? এই সন্তানগুলির কি দরকার তার আব্বার হয় না? আপনি যে দুনিয়ায় এই যে মানুষ এই কাজটা করলেন, আপনি দুনিয়ার যে কোনো জায়গায়, কাবার মতো জায়গায় সেজদা দিতে মারা গেলেও আল্লাহ মাফ করে না, করবে না। কারণ আমরা জানি দুনিয়ায় হক দুইটা, একটা হকুল্লাহর, একটা হকুল ইবাদ। একটা হক হলো আল্লাহর, কার বলেন? ওই আল্লাহ ইচ্ছে করলে আপনাকে মাফ করে দিতে পারে, ওটা তার ব্যাপার। কিন্তু হকুল ইবাদ আর একটা বান্দার। এই যে বান্দা হয়ে বান্দার সর্বনাশ করলেন, আপনি জানেন ওর কোনো অপরাধ নেই। এতটুকু অপরাধ এই দেশে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আন্দোলন করা। জানার পরেও আপনি এই রকম মামলা দিয়ে লোকটাকে আজকে 7 বছর 10 বছর ধরে জেলখানায় রেখেছেন। আপনার বিবেক জাগ্রত হয় না? তার পরিবারটা কোন কষ্টে কাটছে? কিসের ক্ষমতা দেখান, কিসের দাপট দেখান? রক্তের ভেতরে মানুষের 5 থেকে 7 প্রকার ক্যান্সার হয়। এক প্রকার ক্যান্সার যদি আল্লাহ রক্তে ঢুকে দেয়, আপনার 14 গোষ্ঠী বিক্রি নয়, বাংলাদেশ বিক্রি করলেও আপনার বাঁচার সুযোগ নেই। সামান্য একটু জ্বর হলে সহ্য করতে পারেন না,
কয়েকবার পাতলা পায়খানা হলে বউকে তখন খালা আম্মা বলেন। আপনি কিসের ক্ষমতা দেখান, কিসের অহংকার দেখান? এই করোনায় কত মানুষকে আল্লাহ মৃত্যু দিয়েছে, আপনার মৃত্যু দেয়নি, আল্লাহ আপনাকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছে। আপনি যদি এই সুযোগে সদ্ব্যবহার আল্লাহর জন্য করতে না পারেন, এমন কায়দায় আপনার মৃত্যু আল্লাহ দুনিয়ায় দেবে, তামাম দুনিয়ার মানুষ ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিউবমেট, অনলাইনে খালি দোয়া করবে না, বরং গালি দেবে। এই জন্য এমন জীবন করিব গঠন, মরার পরেও যেন আল্লাহর নবী দিয়েছে, কেউ মারা যাওয়ার পরে সর্বপ্রথম তার ঘর, এরপরে তার আহাল, তার বাড়ির ডানে বামে সামনে পেছনে 40, 40, 60, 40 সঙ্গে 160 ঘর। মানুষ যখন বলে যে আল্লাহ লোকটা ভালো ছিল, লোকগুলির এই সাক্ষ্যের বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে দেয়। আপনি আপনার বুকে হাত দিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করেন তো, আপনি কি ওই রকম জীবন গঠন করেছেন? আপনাকে দেখলে সামনাসামনি মানুষ কিছু বলে না, সালাম দেয়, কিন্তু কিছুক্ষণ আড়াল হলে মানুষ মা বাবা 70 গোষ্ঠী তুলে গালি দেয়। আরো তো জানাজা অনেক দূরে। আমরা দেখলাম না ইসলাম বিদ্বেষী কত কুলঙ্গার রাম বাম মারা যাওয়ার পরে ফেসবুক, ইন্টারনেট জ্যাম হয়ে গেছে, ঢোকা যায় না। সুবহানাল্লাহ। একজনেরও দোয়া না গো, ও বদদোয়া। ও তো মনে হয় ফেরেশতা জিবরাইলের সাথে একেবারে আগে আগে জান্নাতে যাবে। এই জন্য যা করছেন একটু হিসাব নিকাশ করে করেন। আল্লাহর আদালত তো আছেই, সবচেয়ে বড় বিবেক নামের আদালত আপনার ভেতরে। আপনি কি করছেন আপনার জবান দিয়ে, হাত দিয়ে, পায়ের দ্বারা, কি করছেন অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? মানুষ এই ব্যক্তি হিসাবে আপনি যা করছেন, অন্তত দুনিয়া ছাড়ার পরে মানুষ কি আপনার জন্য দোয়া করবে না বদদোয়া করবে? এই চিন্তা চেতনাও একটা বারের জন্য করলেন না। ওই সমস্ত জ্ঞার দেখা দেখি বাদ দিয়ে, ওই সমস্ত ক্ষমতার দাপট দেখা বাদ দিয়ে আপনি এখন এই মুহূর্তে যদি আল্লাহর দিকে ফিরে আসতে পারেন তাহলে আপনি ধন্য। আর যদি বলেন যে না আমরা আছি শেয়ারে, যারা থাকে শেয়ারে তারা থাকে জ্ঞারে, আমি এখন আছি শেয়ারে, আমি আছি কি, আমার কে নামায়? এখন যদি দোয়া করে দেই তাও ঠেকার কেউ নেই। যদি বলি আরো সামনে আধা ঘন্টা টানবো তাও ঠেকানোর। কিন্তু এই জ্ঞানটা দেখা লাগবে কার জন্যে বলেন? ক্ষমতা দেখা লাগবে কার জন্যে? আমার জ্ঞান, আমার ক্ষমতা, আমার দাপট, আমার দুনিয়ার সবকিছু মানে হাব্বালিল্লাহ এক আল্লাহর জন্য যদি হয়, আমার দুনিয়ার যা হচ্ছে সব যদি আল্লাহর জন্য হয়, তাহলে আশা করা যায় দুনিয়ায়ও আমি সফল, আখেরাতেও। বলেন বলেন। বুখারীর বর্ণনার হাদিসটা মনে পড়লো, বলবো না শেষ করে দেব। বিশ্বনবী বলেন মানা হাব্বালিল্লাহ, ভালোবাসা হবে কার জন্যে? আপনি আমি কি ভালোবাসা আল্লাহর জন্য করতে পারছি? নেই। আজ যদি এক আল্লাহর দিকে তাকিয়ে আমরা মানুষকে ভালোবাসতাম, আজ আমরা যা করছি তাই কি করতে পারতাম? পরিবারগুলি অসহায়, দিন পাত করছে, এই পরিবারগুলির পক্ষে আমরা অন্তত ভূমিকা পালন করতাম। কথা বলেন। নবীজি বলেন এক আমি আল্লাহর দিকে তাকিয়ে ভালোবাসা, মানুষকে ভালোবাসতে হবে। ও আবগাদালিল্লাহ, এক আল্লাহর দিকে তাকিয়ে শত্রুতা করা লাগবে। আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে কাউকে আপন করে নিতে পারেন, আল্লাহর দিকে তাকিয়ে কাউকে আপনি ঘৃণা করতে পারেন, শত্রুতা করতে পারেন, বিদ্বেষ ঘটাতে পারেন। বুখারীর হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেন আরশের নিচে ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে স্থান করে দেবে। তাদের ভেতরে দুনিয়ায় যারা এক আল্লাহর দিকে তাকিয়ে মানুষকে ভালোবাসা দেবে, আপন করে নেবে, এক আল্লাহর দিকে তাকিয়ে যারা মানুষের সাথে শত্রুতা করবে, বিদ্বেষ ঘটাবে, মহান আল্লাহ ওই আরশের ছায়ার নিচে তাদের জায়গা করে দেবে। ওই আরশের ছায়ার নিচে কাদের কাদের জায়গার প্রয়োজন দেখি? লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা কি ওই আল্লাহর দিকে তাকিয়ে শত্রুতার বন্ধুত্ব করতে পারবো? আগামী কাল থেকে যদি এই হাদিসের আমল বাংলার মাটিতে শুরু হয়, আমার তো মনে হয় এদেশে অবৈধভাবে, এদেশে যারা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত আছে, নিজের বাবা হলেও ও মারা যাবে, ওর জানাজায় ছেলে যাবে না। কথা কয় না? এরকম অনেক বাবা আছে না ইসলামের বিরুদ্ধে? অনেক বাবা আছে না আলেমদের বিরুদ্ধে? অনেক ভাই আছে এদেশে ইসলামের বিরুদ্ধে। এই এলাকায় তো নেই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, সে যদি জন্ম দেয়া বাবাও হয়,
রক্তের সম্পর্কিত ভাইও হয়, ওটা বাবা না ভাই না, ওটা বাবা আর ভাই নামের শয়তান। পারবেন এই হাদিসের আমল করতে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝবার যেন তৌফিক দান করে। কিয়ামতের ময়দানে কয় নাম্বার সাক্ষীর কথা বলছিলাম? 3 নাম্বার। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ হাত ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন এই এই কাজ তোমার বান্দাটা আমারে দিয়ে করেছে। পা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমার দ্বারা তোমার এই বান্দা যেখানে কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে ওই জায়গায় গিয়েছে। আবার কারো পা দুইটা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ ওই জায়গায় তো যায়নি, মমতাজ আপা যেখানে আসবে ওই জায়গায় যাওয়ার আশায় ছিল। তাহলে এই পাও কারো পক্ষে সাক্ষী দেবে, এই পাও কারো বিপক্ষে সাক্ষী দেবে। এখন যাদের পক্ষে সাক্ষী দেবে তাদেরকে বাঁচিয়ে দেবে কে? আপনি যদি এর ব্যাখ্যা আরো ভালো করে বুঝতে চান, সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন সেই দিন নিশ্চয় মানুষের চোখ এবং কান, ফুআদা বলতে তামাম দুনিয়ার আলেমরা একমত, পায়ের আঙ্গুল থেকে একেবারে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দেবে। কথা কি শুনতেছেন? এখন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি ওই দিন আল্লাহর আদালতে বিরুদ্ধে চলে যায়, বলেন তো আমার আপনার কোন ভাবে কি বাঁচার উপায় আছে? 4 নাম্বার আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা যা করছো তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? আমরা যা করি দেখে কে? বলেন বাঁচার কোন উপায় আছে? নেই। অতএব কারণে আপনি আমি যা করছি ভাই ছেড়ে দেন, বাদ দেন, ফিরে আসেন আল্লাহর কোরআনের দিকে, ফিরে আসেন ইসলামের নৈতিকতা নিয়ে নিজের জীবনটাকে সাজানোর জন্য, ফিরে আসেন আলেমদের কাছে, আলেমদের সাথে শত্রুতা না করে বন্ধুত্ব করেন। কারণ আলেমরা প্রত্যেক জায়গায় আছে না নেই? আমরা নেই কোথায় আমার দেখান তো? জন্মের সময় আমাদের লাগে কি লাগে না? বিয়ের সময় লাগে কি লাগে না? মরার সময় মনে হয় লাগে না। আপনার 14 গোষ্ঠী বেঁচে থাকবে যতদিন, আমাদের মতো হুজুরের দরকার হবে ততদিন। কথা কই না? আজ অনেকে হুজুর দেখলেই রাগ করে, আমরা যদি একটু জোরে যাই, এই দেখ দেখ কত দাওয়াত পেস, একটু যদি আসতে যাই মন্তব্য করে দেখ কত পা খাওয়া খেস। এই মন্তব্য ছেড়ে দেন, আলেমদেরকে মোহাব্বত করতে শেখেন, আলেমদেরকে ভালোবাসা দিতে শেখেন। কারণ আলেমরা দুনিয়ার কোন মানুষ না, মানুষের ভেতরে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আলেমরা সবচাইতে শ্রেষ্ঠ এবং ভালো মানুষ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তিরমিজির হাদিস। নবীজি বলেন আলেমরা নবীদের ওয়ারিস। আবু দাউদের হাদিসে এসেছে একেবারে গর্তের পিপিলিকা থেকে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আলেমদের জন্য মাগফিরাত কামনা করে। নবীজি বলেন যারা আলেমদের সম্মান করে না তারা আমার উম্মতের মধ্যেই না। আলেমদের সাথে বিসদগার ছেড়ে দেন, শত্রুতা ছেড়ে দেন, আলেমদের সাথে বন্ধুত্ব করা শেখেন। কারণ আপনার আলেম যদি দুনিয়ায় বন্ধু না হয়, আলেমকে যদি আপনি ভালো না বাসতে পারেন, মারা যাওয়ার পরে ওই আলেম যদি জানাজা পায়, দোয়া তো একটাও পড়বে না, সব পড়বে দোয়ার পরিবর্তে গালি। এজন্য আলেমদের সাথে কি শত্রুতা না বন্ধুতা? সবাই বলেন। আল্লাহ তাআলা আলেমদের প্রশংসা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার আসমানের নিচে জমিনের উপরে আমার বান্দাগণের ভেতরে তারা সবচেয়ে বেশি ভয় করে তারা হলো আলেমরা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই আলেমদের প্রশংসা আল্লাহ করছেন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে। আল্লাহ বলেন আমার আলেমরা যদি ক্ষমতায় যায়, আমার আলেমরা 4টা কাজ করবে। কয়টা বলেন? 4টা কাজ তারা করবে। 1 নাম্বার তারা কাজ করবে আকামুস সালাহ, নামাজ তারা প্রতিষ্ঠা করবে। ওই পার্লামেন্টে নামাজ প্রতিষ্ঠা করতে গেলে আলেম ছাড়া হবে? হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনাকালীন সময় মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছিলেন। আমরা দেখেছিলাম টাকা জরিমানা হবার ভয়ে অনেক 80 বছরের বুড়ো পকেটে করে মাস্ক নিয়ে যায়, বাজারে যাওয়ার ঢোকার আগে মুখে দেয়, কারণ ধরা পড়লেই জরিমানা। কথা কয় না?
দেশে নামাজ প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহ তাআলা আলেমদের প্রশংসা করছেন যে আমার আলেমরা যদি ক্ষমতায় যায়, তারা যদি ক্ষমতা হাতে পায়, তাহলে এক নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আমি জানতে চাই সেই নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে আইন করে পাশ করা হয়, বাংলার মাটিতে একটা মুসলমানের সন্তান বেনামাজি থাকবে না। আইন হবে যারা নামাজ পড়বে না 3 দিন জেল, নতুবা 10,000 টাকা জরিমানা। আজান হওয়ার পরে রোড ঘাট রাস্তা পথ একেবারে পার্লামেন্ট থেকে নিয়ে একেবারে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত যারা যেখানে আছে সবাই একমাত্র সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে কাকে বলেন? তাহলে ওই নামাজের বিল ওই জায়গায় পাশ করতে গেলে আলেমের দ্বারা সম্ভব না, জালেমের দ্বারা। 2 নম্বরে আল্লাহ আলেমদের প্রশংসা করলেন, আলেমরা যদি ক্ষমতায় যায় 2 নম্বরে তারা যাকাত ব্যবস্থা অর্থনৈতিক ভাবে চালু করবে। ও বাংলার মানুষ, আজ এই দেশে যাকাত ব্যবস্থা চালু না থাকার কারণে তাকিয়ে দেখেন হাজারো রোড ঘাট রাস্তা পথ বিভিন্ন জায়গায় এই ধরনের ফকির এবং বিভিন্ন ভিক্ষুকের মেলা আছে না নেই? যদিও এই দেশের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখতে পাই ভিক্ষুক মুক্ত এলাকা, ঢুকেই বিপদে এসে দাঁড়ায় বাবা টাকা দে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ায় যদি আপনি যাকাত ব্যবস্থা কায়েম করতে চান, খোদামুক্ত দারিদ্র মুক্ত ডিজিটাল দেশ গঠন করতে চান, অবশ্যই যাকাত ব্যবস্থা আইন পাশ করে চালু করা লাগবে। আগামী কাল থেকে দেশের সরকার যদি যাকাত ব্যবস্থা অর্থনৈতিক ভাবে আইন পাশ করে চালু করে দেয়, আমার তো মনে হয় বাংলার মাটিতে একটা ভিক্ষুকও থাকবে না। থাকবে? এই যারা চাকরি করে তাদের আয় কর দেওয়ার জন্য আমরা কি দেখতে পাই না? আয় কর দেওয়ার জন্য কেউ নিজের উপজেলায় না হলে জেলায় যায়, কে কত আগে দেবে তাও না হলে অনেকে আবার বিভাগে পর্যন্ত চায়, কারণ ওটা না দিলে জরিমানা আছে না নেই। আগামীকাল যদি পার্লামেন্টে এই বিল পাস হয়, 96% মুসলমানের দেশে ইসলামের নিয়ম নীতি দিয়ে কোরআনের বিধান দিয়ে যাকাত ব্যবস্থা চালু, যারা যাকাত দেবে না তাদের সম্পদ নিলামে তোলা হবে। এই যাকাত না দিয়ে কেউ বাঁচতে পারবে? এদেশে কোন ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে? প্রত্যেকটা মানুষ সমান হয়ে যাবে। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। খলিফাতুল মুসলিমিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জীবনী মনে পড়ে গেল। যখন তিনি যাকাত ব্যবস্থা চালু করছিলেন, সেই যাকাত ব্যবস্থা চালু যখন তিনি করলেন, মানুষেরা যাকাতের টাকা মাথায় নিয়ে ঘরে, সদকার টাকা মাথায় নিয়ে ঘরে নেওয়ার কোন মানুষ যারে কাছে যায় বলে, ভাই আমাদের রাতের খাবার আছে, সকালে আস। আজ ওই বাংলার মাটিতে যাকাত ব্যবস্থা অর্থনৈতিক ভাবে ইসলামের নিয়ম নীতি দিয়ে কোরআন দিয়ে পাশ করুক, খোদার কসম এদেশে কোনো অভাব থাকবে না, থাকারও কথা না। আর আল্লাহ তাআলা তাই বলছেন যে আমার আলেমরা যদি ক্ষমতায় যায় 2 নাম্বার কাজ তারা করবে, তারা যাকাত ব্যবস্থা গোটা দুনিয়ায় চালু করবে। ওই যাকাত ব্যবস্থা চালু করতে গেলে আমার মতো আলেমের দরকার, ওই জায়গায় যাওয়ার দরকার আছে না নেই? 3 নম্বরে আল্লাহ বলেন আমার আলেমরা যদি ক্ষমতায় যায় তারা ওই জায়গায় আইন পাশ করে করে তামাম দুনিয়ার ভালো কাজগুলি চালু করবে। তার ভিতরে 1 নাম্বার কোরআনের ময়দান তারা উন্মুক্ত করে দেবে। দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজ তারা আইন পাশ করে চালু করবে। আল্লাহ বলেন আমার আলেমরা যদি ক্ষমতায় যায় 4 নাম্বার তারা ওই জায়গায় আইন পাশ করে ক্ষমতা দিয়ে তামাম দুনিয়ার অন্যায় অশ্লীলতা বেহায়াপনা তারা বন্ধ করে দেবে। আজ তাকিয়ে দেখেন এদেশে মদের দোকান, এদেশে বাবা লাল পানির দোকান, লাইসেন্স দেওয়া হচ্ছে তাদেরকে ব্যবসা করার জন্য, আর এদিকে পুলিশ লাগিয়ে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আগামীকাল যদি ওই জায়গায় পার্লামেন্টে আইন করা হয়, আমার এই দেশে একটা বিড়ির, একটা সিগারেট, একটা মদের ফ্যাক্টরি থাকবে না। বাহির থেকে যত লাল পানি বাবা গাঁজা ঢোকে একটাও ঢোকবে না। আমার তো মনে হয় প্রত্যেকটা প্রশাসন আরামসে মাথায় হাত রেখে ঘুমাতে পারবে, কারণ এদেশে অন্যায় দূর করতে গেলে আইন লাগবে কি লাগবে না? খলিফাতুল মুসলিমিনের দিকে তাকান, তিনি যখন আইন করলেন কোরআনে কারিমের নিয়ম নীতি দিয়ে, ইসলামের নৈতিকতা দিয়ে যখন তার রাষ্ট্র তিনি চালাচ্ছিলেন, ও বাংলার মানুষ, অন্যায় করার মানুষ সাহস পায় না। বিচারকরা অভিযোগ করে, ও খলিফাতুল মুসলিমিন, দিন যায়, সপ্তাহ চলে যায়, মাস আসে, আমাদের কাছে কোনো অভিযোগ আসে না, বিচার আসে না, আমরা কত বসে বসে বেতন নেব?
খলিফাতুল মুসলিমিনের ওই জামানাটা সুন্দর হওয়ার পেছনে একমাত্র কারণ ছিল আল্লাহর কোরআন। আজ ওই দেশে অন্যায়, আজ ওই দেশে অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে গেলে অবশ্যই অবশ্যই আসমানি কিতাবের ওহীর আইন লাগবে। দুনিয়ার মানুষ সব রকমের চেষ্টা করুক না কেন, আল্লাহর আসমানি কিতাবের আইন, ইসলামের নৈতিকতা দিয়ে যতক্ষণ না তার আইন পাশ করবে ততক্ষণ পর্যন্ত এদেশে একটা অন্যায় দূর। আপনাদের মাঝে আমি জানতে চাই, আগামীকাল মসজিদের শহর বাইতুল মোকাররমের সামনে যে সমস্ত সিটার বাটপার রাষ্ট্রের অবৈধ সম্পদ দিনে রাতে মারতে গিয়ে মিডিয়ার সামনে ধরা খেয়ে এখন বর্তমান জেলখানায় আল্লাহ আল্লাহ করছে, ওখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যদি টান দিয়ে বড় রাঘব বোয়ালটার হাতটা কেটে দেয়, আর এটা মিডিয়ায় যদি সারা বাংলার মাটিতে দেখানো হয়, আপনি বলেন তো আরো ছোট ছোট যে রাঘব বোয়ালগুলি আছে এরা সোজা হবে না? মানুষের তৈরি করা আইন দিয়ে দুনিয়া অপরাধ মুক্ত কেউ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। দুনিয়ায় অপরাধ মুক্ত করতে হলে অবশ্যই আইন লাগবে কার? আর এই আইন করবে কারা? আলেমরা না জালেমরা? অপর সিস্টেম দেখেন, আল্লাহ বলেন জালিমরা যদি ক্ষমতায় যায়, সূরা নামল, কোন সূরা বলেন বলেন? সূরা নামল। আল্লাহ বলেন জালিমরা যদি ক্ষমতায় যায় তারাও চারটা কাজ করবে, আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাত আহলিহা আযিল্লাহ। তারাও চারটা কাজ করবে। চারটা কাজের ভেতরে এক নম্বরে তারা তামাম দুনিয়াটা অশান্তিতে ভরে দেবে। আজ তাকিয়ে দেখেন জালিমরা পৃথিবীর যে প্রান্তের যে জায়গায় অবৈধভাবে বসে আছে, আপনি তাকিয়ে দেখেন শান্তির বদলে তারা অশান্তি সৃষ্টি করে ফেলছে। আমি বাংলাদেশের কথা নাই বললাম, দরকার নেই বলার, আমার দেশ অনেকটা ভালো আছে। জালিমরা যারা যেখানে ক্ষমতার চেয়ারে, তাকিয়ে দেখেন শান্তির পরিবর্তে তারা অশান্তি সৃষ্টি করে ফেলছে। ইসলাম যেখানে ওদের মাথা ব্যথা সেখানে, আলেমরা যেখানে তাদের মাথা ব্যথা শুরু হয় সেখানে, ওহীর আইন আসমানি কিতাব যেখানে ওদের পেটের গন্ডগোল শুরু হয় ওই জায়গায়। অথচ তারা এতটুকুন বোঝার চিন্তা ভাবনা করে না যে মানব রচিত আইন দিয়ে তামাম দুনিয়ায় মানুষ সবাই মিলে চেষ্টা করলেও এদেশ থেকে একটা অন্যায় দূর করা সম্ভব। আল্লাহ পাক বলেন জালিমরা ক্ষমতায় গেলে দুই নম্বরে তারা হত্যা করবে, গুম করবে। এত এখন এদেশে শুরু হয়নি। জালিমরা যারা যেখানে ক্ষমতা পাবে, দুই নাম্বার জালিমদের কাজ হবে কি জানেন? তারা মানুষকে গুম করবে, হত্যা করবে। তিন নম্বরে তারা রাষ্ট্রীয় ভাবে সম্পদগুলি নিজের বাবার মনে করে আত্মসাৎ করবে। জালিমরা যারা যে জায়গায়, আপনি তাকিয়ে দেখেন অধিকাংশ রাষ্ট্রের সম্পদ ওদের। এক এক জনের 8টা-10টা করে বাড়ি। কক্সবাজারে হয় না, ঢাকা শহরে হয় না, বিভিন্ন জায়গায়। তার মানে জালিমরা যারা যে জায়গায় ক্ষমতায় আছে, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ 180 মাইল বেগে তারা মেরে খাচ্ছে। চতুর্থ নম্বরে ওয়াজালু আইজ্জাত আহলিহা আযিল্লাহ, সম্মানিত মানুষ, সম্মানের পাত্র যারা, আল্লামা সাইদির মতো মানুষদেরকে তারা জেলখানায় বন্দী করবে, অসম্মান করবে। আলেমরা যেখানে, অপমান অপদস্থ তাদের সেখানে। এখনো এদেশে নেই, অন্য জায়গায় আছে। আমার বন্ধুরা, এজন্য আসুন ইসলামের দিকে, আসুন আল্লাহর কোরআনের দিকে। যারা ইসলামের নৈতিকতা দিয়ে আপনাকে ভালো হওয়ার জন্য ডাকে, ওই সমস্ত আলেমদের দিকে। আজ হয়তো আমার মতো আলেমের কথা আপনার সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু আপনি একদিন সোজা হবেনই। ওই সোজাটা যদি এখনই আমার ডাকে, আমার মতো আলেমদের ডাকে আপনি সোজা হতে না পারেন, মারা যাওয়ার পরে আমার মতো আলেমরা টান দিয়ে সোজা করে কবরে দেবে, কিন্তু সেদিন সোজা হয়ে কবরে গিয়েও আর কোনো লাভ। বলেন ওই জন্য সাপ আর ব্যাঙের কাহিনী মাঝে মাঝে আমি বলি, আমি কি বলবো না, শেষ করে দেব। ব্যাঙ ডাক দিয়ে বলে, সাপ ভাই তোমার সাথে আমি বন্ধুত্ব করব। সাপ ডাক দিয়ে বলছে কোনো সমস্যা নেই, করো। ব্যাঙ ডাক দিয়ে বলছে আমার কিছু শর্ত আছে, তার ভেতরে একটা, তোমার এই যে আঁকা বাঁকা চাল চলন বন্ধ করা লাগবে। আচ্ছা, সাপ আঁকা বাঁকা ভাবে চলে, এভাবে বানিয়েছে তাকে কে? যখন ব্যাঙ এ কথা বলেছে, সাপের রাগ ভেসে গেছে, ও ঠোকর দেবে ভাগ। ব্যাঙ লাফ দিয়ে পুকুরে চলে। কিছুক্ষণ পরে এক রাকাল বড় লাঠি নিয়ে চলে এসেছে।
আসার পরে দেখে কি গো সাপ, ওকে একেবারে মেরে মাজা কোমর আঁকা বাঁকা করে টান দিয়ে আলিফের মতো সোজা করে রেখে চলে গেছে। অনেকক্ষণ পর ব্যাং পুকুর থেকে লাফ দিয়ে আসার পরে দেখে কি গো সাপ ভাই, এত ডাকে কিন্তু সাপ আর ফোসফোসও করে না, তাকে আক্রমণ করার জন্য শরীর থেকে কোনো শক্তিও প্রয়োগ করে না। দুঃখের সাথে ব্যাং ডাক দিয়ে বলে, সাপ ভাই, যে জিনিসটার কথা আমি তখন বলছিলাম তখনই যদি তুমি গ্রহণ করতে, অন্তত মানুষের ডাং মার খেয়ে মাজা কোমরে রক্ত দেখছি, অন্তত এগুলি নিয়ে এখন সোজা হয়ে থাকা লাগতো না। আপনিও সোজা একদিন হবেন, আপনিও সোজা একদিন আঁকা বাঁকা পথ আপনি ছেড়ে দেবেন, কিন্তু দিয়েও কোনো লাভ। ওই জন্য সোজা হতে হবে, এখন না পরে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা প্রত্যেককে সোজা হয়ে এক ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নেই যেখানে আমরা নেই। যারা এই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কোরআন দিয়ে ডাকলে আমরা তার ডাকে সাড়া দেব। এই পারবো, কারণ আমরা জানি মানুষের জীবনের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমকে যথেষ্ট করে দিয়েছে। আপনি যদি দুনিয়ায় ভালো হতে চান, সভ্য হতে চান, সুন্দর হতে চান, অবশ্যই কোরআনের কাছে আসা লাগবে, কারণ এই কোরআনে কারীম মানুষের চরিত্রকে সুন্দর করতে। এখন যদি বলেন যে না আমার দরকার নেই, তাহলে দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি থাকতে পারেন, কোনোদিন আপনি ভালো হবেন না, বরং আরো 2 নাম্বার হবেন। তার বাস্তব প্রমাণ বাংলার মাটিতে 48,000 পীরের দরবার আছে। ওই পীরের দরবারে আল্লাহর কোরআন শতভাগ না থাকার কারণে ওই হাজারো পীরের মুরিদ এই দেশে দেখবেন 180 মাইল বেগে গাজার সাথে, বাবার সাথে, বিড়ির সাথে সম্পর্ক। নামাজের কথা বললে রাগ করে, ওই নামাজ ওইভাবে পড়ে, আমাদের বাবা বলিছে একবার পড়লেই হবে। বাবার ভক্ত এরকম কে আছেন? হাত তোলেন তো। আরো ধান্দা নিয়ে আছে, কিয়ামতে বাবা জাহাজ নিয়ে বের হবে আর লাভ দিয়ে চলে গোষ্ঠী সূত্র জান্নাতে যাবে। জান্নাত তো তোমার বাবার না। ওই চিন্তা চেতনা বাদ দেন ভাই। হেদায়েত পৃথিবীতে কারো কাছে নেই। হেদায়েত কার কাছে? আল্লাহর নবীর কাছে যদি হেদায়েত থাকতো, নবীর আপন চাচা আবু তালিব হেদায়েত ছাড়া মরতো না। ইব্রাহিম নবীর কাছে যদি হেদায়েত থাকতো, তাহলে তার আপন বাবা আজর হেদায়েত ছাড়া মারা যেত না। নবী নূহের কাছে যদি হেদায়েত থাকতো, তার সন্তান কেনান হেদায়েত ছাড়া মারা যেত না। নবীদের কাছে যেখানে হেদায়েত ছিল না, আপনার বাবার কাছে হেদায়েত আছে। এই যে 8 রশিদ দরবারে হাজারে হাজারে গাড়ি আসছে মানুষ হেদায়েত পাওয়ার জন্য, উল্টো দিকে আমার আল্লাহ তাদেরকে আরো নষ্ট করে দিচ্ছে। এই জন্য কোরআন থেকে আপনি যদি মুখ ফিরিয়ে নেন, আমার আল্লাহ আপনার জীবনটা একেবারে শর্ট করে ফেলবে। শয়তানকে নিয়ে এসে আল্লাহ বন্ধু হিসাবে খাড়া করবে। আর শয়তান সব সময় চাবে এদেশ থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, আলেমদের পথ থেকে আলাদা করে আপনাকে জাহান্নামে নেওয়ার। কথা কয় না? শয়তান কি কোনোদিন চাবে যে আপনি এদেশে ইসলামের পথে থাকেন, কোরআনের পথে থাকেন, ইসলামের নৈতিকতা, কোরআনে কারীমের নিয়ম নীতি দিয়ে আপনি আপনার জীবনকে, এমনকি রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনি চালান, ওই পক্ষে থাকেন? শয়তান চাবে না। কারণ কি জানেন? শয়তানের সব সময় চেষ্টা আপনাকে আমাকে গাফেল করে, মাইনাস করে আল্লাহর পথ থেকে জাহান্নামে নেওয়া। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন যে বা যারা, যে কেউ হতে পারে, এই কোরআন নামক জিকির থেকে যারাই মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি শয়তানকে সাথী করে দেব। তাহলে শয়তানের কাজ হলো মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে নেওয়া। কথা কি শুনতেছেন? তাহলে কোরআন যাদের জীবনে থাকবে না, শয়তানকে তাদের বন্ধু করে দেবে কে? বলেন। সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, যাদের জীবনে কোরআন থাকবে না তাদের জীবনটা আল্লাহ আটোসাটো করে দেবে, দঙ্কা করে দেবে, অশান্তিতে ভরে দেবে। আজ বাংলার মাটিতে তাকিয়ে দেখেন, যাদের জীবনে কোরআন নেই ওদের জীবনটা একেবারে আটোসাটো, অশান্তিতে ভরা। ছেলে মেয়ে কথা শোনে না, বউ কথা শোনে না, এ তো এলাকায় নেই। পরিবারটা তাকিয়ে দেখেন, মেয়েরা সব হয়েছে কটকটি আর ছেলেরা হয়েছে সব ডিপ জল। সুবহানাল্লাহ। যে পরিবারে কোরআন থাকে না, থাকবে না, ওটা আর পরিবার থাকে না, ওটা আল্লাহ নিজ দায়িত্বে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেয়।